এখন আপনি যদি একটা প্রোগ্রাম ধরেন বা আমি যদি একটা প্রোগ্রাম ধরি, কোন কোন সিঙ্গার আসছে আর পার্টি কিন্তু বলছে ফটো দেখান, ভিডিও লিঙ্ক দেখান। তার মানে আমি দেখছি না এই সিঙ্গারটা মোটা কি কালো কি ভালো, এইসব এখন কিন্তু দেখার উপর, টোটাল জিনিসটাই কিন্তু দেখার ও উপরে। তাহলে যদি শুধুই গানই শুনতো, তাহলে শুধুই যদি গান শুনতো, আমি মনে করতাম তাহলে দুনিয়ার অর্ধেক অশান্তিই মিটে যেত। তাই তাহলে তো আমাদের মতো মেয়েদেরকে অনেক কিছুই ফেস করতে মানে হতো কোনো না। মেয়ে যদি কালো হয় দেখতে, এবার সেটা দেখতে খুব ভালো দেখুন, গান এটা গায়। সেটা তো কমিটির ব্যাপার। যদি কুৎসিত দেখতে সে মেকআপ করে যদি সুন্দর লাগে, তাকে ভালোই লাগবে, সে নিয়ে যাবে তাকে। আমার প্রশ্ন, যারা মহিলা গায়িকা থাকেন, যারা মাচা শিল্পী, ছোটখাটো শিল্পী, যারা অনুষ্ঠানে যান, তাদের যে পোশাক আশাক সেটা নিয়ে কিন্তু আমার বড় প্রশ্ন। আমার পাশে রয়েছে নীলিশা বসাক, একেবারে পরিচিত মুখ, আপনারা সবাই জানেন। ওকে প্রশ্ন যে নীলিশা, তোমাকে বেশিরভাগ জায়গায় দেখা যায় যে টপ, জিন্সের প্যান্ট এসব পরে তুমি বেশ নেচে নেচেই গান করছো, শাড়ি পরে যাও না কেন? যাই না বলা ভুল, যাই, অবশ্যই যাই শাড়ি পরে, কিন্তু সেটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। অনেক হিন্দির অনুষ্ঠানের ক্ষেত্রেও গেছি, এরকম করে ব্যাপার না। কিছু অ্যানিভার্সারি, কিছু বার্থডে পার্টি, আমি তো সব রকমই শো করি, মানে যেখানে যেতে হয়। হ্যাঁ, যেখানে যেতে হয়। আমি মাচার কথা বলছি। যদি আমি যদি এখন শাড়ি পরে গিয়ে শো করি, সেরকম ব্যাপারটা কি আমার, দেখুন, একটা পারফরমেন্স করতে অসুবিধা হয়, মানুষও একটা, দেখুন আমার সাবজেক্টটাই প্রথমত পপ গান, আমি একটা পপ গান করি, নেচে নেচে পারফরমেন্স করি। শাড়ি পরে করা যায় না আমি সেটা বলছি না, ডেফিনেটলি করা যায়। আমার মনে হয় যদি সেভাবে পারফরমেন্স না করতে পারি, শাড়িতে একটা অন্য লুক হয়ে যায়, একটা অন্য নীলিশা হয়ে যায়, বা জিন্স প্যান্ট পরে থাকলে, বা একটা যাই হোক একটা ভালো জামা কাপড় পরে থাকলে, যেরকম আমরা এখনকার দিনে আজকালকার মেয়েরা যেভাবে আধুনিক জামা কাপড় পরি, আমার মনে হয় সেক্ষেত্রে পারফরমেন্সটা বেটার হবে। ইনফ্যাক্ট পারফরম্যান্স বেটার হবে নাকি? দেখুন, মানুষ তো এখন সবকিছুই চায় এখন, দর্শনদারিতা তো এখন দরকার পড়েই মানুষের ক্ষেত্রে, তো সেটা তো অবশ্যই কোনটা দরকার। দরকার হয়, গান না এটা তো ভীষণ ছোট পোশাক? কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। গান বা পোশাক, এটা একটা বিতর্কিত সাবজেক্ট। আমি দেখুন, আমার নিজের ক্ষেত্রেও যদি জিজ্ঞেস করেন, বা আমি মনে করি যে গান তো অবশ্যই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি গানই। হ্যাঁ। এবার অনেক ক্ষেত্রে মানুষের জন্য অনেক রকম চেঞ্জেস করতে হয়। শুধু নিজে এন্টারটেন হবো বসলে তো আমি ঘরে বসেই থাকতে পারি, তাই না? না, এই কস্টিউমস নিয়ে, এটা নিয়ে এই যে যাও গিয়ে এরকম করা, তুমি তো বিবাহিতা একজন মহিলা, অসুবিধা হয় না? দেখুন, প্রথমত আমি যদি আমার ঘর থেকে বিচার করতে চাই, আমার হাজবেন্ড সে জানে আমি কি করি বা কি করছি বা কোথায় যাচ্ছি বা কি পোশাক পরছি। আমি আমার চেষ্টা করি রুচিসম্মত জায়গাটা মেনটেন করেই প্রোগ্রাম করার। আচ্ছা, তুমি তো করো, কিন্তু একটা জিনিস হচ্ছে, আমরা দেখি যে সমস্ত মহিলারা গান করেন, তাদের বেশিরভাগই যারা হিন্দি গান করেন, কিংবা এখন বেশ মানে যেগুলো ফার্স্ট গান আর কি বাংলা, সেগুলো করেন, তাদের প্রত্যেকেরই কারো শাড়ি থাকে না, মানে শাড়ি পরে না কেন? এটা দেখুন, মানে এটা তুমি বলেছো, কিন্তু তবুও যারা মনে হয় যেন আমার মানে প্রশ্নের উত্তরটা কিছু অপূর্ণ থাকলো। ব্যাপারটা হচ্ছে, হিন্দিতে ওই একটা কথা আছে না, আপ রুচি পেহেননা পর রুচি খানা, মতলব ওই হয় না, মতলব যদি কেউ মনে করে নিজে, এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে, তাই না? নাকি যে রিস্ক নেন না যে শাড়ি পরে গেলে পরের বার যদি না ডাকে? দেখুন, আমি আমার ক্ষেত্রে দাঁড়িয়ে বিচার করে বলতে পারবো না, অনেকের এই ধারণা হতেও পারে, আবার অনেকের নাও হতে পারে। আমি মনে করি গান ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। আমি যেই পোশাকই পরে যাই না কেন, আমার যদি গান বা সবকিছু ঠিক থাকে, আমার মনে হয় মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে। আগেকার দিনে মানে আমি, আশাজি, লতাজি, যারা এই জায়গাটা করে গেছে, ইনফ্যাক্ট আমি যে পপ গানের কথা বলছি, তাদের কোনোদিন প্যান্ট শার্ট পরতে দেখি। উষা উত্থকজি, যিনি পপ কুইন বলেছেন, একদম একদম। তিনি এখনো অবধি শাড়ি ছাড়া কিছু পরেন না। তাকে কি লোকে নিচ্ছেন না? তিনি সেই জায়গাটা আছেন, রিচ করে গেছেন। তিনি যে জায়গাটা আছেন, আমি তো আমার জীবনে কেন, আমার পরের জন্মেও আমি সেই জায়গায় যেতে পারবো না অ্যাজ এ শিল্পী হয়ে। আমি মনে করি যে হয়তো আমাদেরকে এন্টারটেইন করার জন্য মেবি পড়তে হচ্ছে, সবটাই যদি গান দিয়ে বিচার করতে যাই হবে না। যে আমাদের মেনটেন করার জন্য এটা পড়তে হচ্ছে, মানে আপনারা মেয়েরা আপনাদেরকে, আমি মনে করি পোশাকটা ভ্যারি করে মানুষের ওপরে। মানুষও চাইছে যে একটু ওই তো বললাম মশালা দরকার হয়, সেই দরকার। একটা দরকার হয় যে না, ঠিক আছে, এন্টারটেনমেন্ট মানে শুধুই যে গান শুনবো তা না, একটা টোটাল প্রোগ্রামটা মানে ইন দ্য সেন্স এন্টারটেনমেন্ট, মানে আমি মনে করি ফুল এন্টারটেনমেন্ট জিনিস একটা। তো আর এখন পোশাকের কথাটা কি বলে, যার যেটা ইচ্ছা হয় সে সেটা পরে, পোশাকের কথা তো বলবো না। শাড়ি পরে তোমার কাছে আসবো নীলিশা, আসবো একটু। তোমার হাজবেন্ড তো পাশে রয়েছে, তার সঙ্গে বলছি
স্ত্রী তো গান করতে যায়, হিংসা হয়? না, হিংসা কেন? ওই জনারই আমি নেই, তো আমার হিংসা করে তো কোনো ওখানে লাভ নেই। আমার হিংসাটা, আমার ব্যবসা, আমার নিজের মতন ভাবে থাকি। হুম। আর ওর এন্টারটেনমেন্ট, ওর জগতের জিনিসটাই আলাদা। মানে ওর স্বাধীনতা ওর কাছে। ওর স্বাধীনতা ওর কাছে, যে মানে আমিও ওকে এরকম ভাবে ও চাপ দিয়ে রাখিনি যে মানে তোমাকে রোজগার করতে হবে বা তুমি যাও, তুমি এন্টারটেনমেন্ট ইয়ে করো, এরকম ব্যাপার না। আমি বলেছি তুমি যেভাবে খুশি থাকবে সেটাই আমার সংসারে খুশি। নীলিশা যখন হ্যাঁ, হ্যাঁ। গান করছে, যখন প্যান্ট টপ পরে গান করছে, এই যে বিষয়টা, এটা আপনি কতটা মেনে নেন? না, ড্রেস আপের দিকে অ্যাকচুয়ালি আমি ওগুলো ইয়ে করিনি। কেন, আমিও নিজে এন্টারটেনমেন্ট জগতের আমি ঘুরেছি, উঠেছি, বসেছি, সেসব ব্যাপার নিয়ে আমার ড্রেস আপ নিয়ে মানে একটা ড্রেস আপের একটা জায়গা অব্দি আছে। ঠিক। সেইটাকে যদি ফেলে চলে যায় তখন একটু রুচিতে যায় লাগবে। কেন, আমরা মানুষ, মাংস রক্ত দিয়ে গড়া একটা মানুষ। যখনই আমরা যেই জায়গাটা আমরা ফেল করে চলে যাব তখনই তো একটা লাগবেই যে একটা এই জিনিসটা চুপ চোখে লাগছে। স্ত্রী গায়িকা, তার কোন জিনিসটা আপনার ভালো লাগে? ও গাইছে, এটাই সব থেকে বড় ভালোবাসা। আচ্ছা, যে শাড়ি পরে না কেউ, আজকে সাংস্কৃতিক মঞ্চে গায়িকারা শাড়ি পরছে না, কলকাতা থেকে যারা যাচ্ছে, গ্রামে যাচ্ছে, তারা শাড়ি পরছে না। তারা কি করছে, বেশ এমন ড্রেস পরছে মেয়েরা, বেশ সবাই ভালো লাগে। ও যেমন এন্টারটেনমেন্ট করবার জন্য যেটা হ্যাঁ। এটা একটু বললো, এটাকে কতটা মেনে নেন? সব থেকে বড় কথা হচ্ছে যে আমি যে শাড়িটা, যে শাড়িটা যে পরবে তাকেও তো ভাবতে হবে যে আমাকে শাড়ি, ওই ড্রেসটাতে আমাকে ভালো লাগছে কি ভালো লাগছে না। না, ভালো লাগে, ভালো লাগছে কি লাগবে না সেটা তো নিজেকে ভালো লাগে, ভালো লাগে। না, এরকম তো কোনো ব্যাপার না যে ভালো আমাকে লাগছে, ওকে যেটা ভালো লাগবে তাকে, আমাকে সেটা ভালো লাগবে, দর্শকের সেটা ভালো লাগবে কিনা। দর্শকের সেটা ভালো লাগবে কিনা, সেরকম ব্যাপার আছে অনেক। ঠিক, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম জিতু বোস। যেহেতু বস, হ্যাঁ। বলছি, গানের পেছনে রোজগারটা তো জড়িয়ে রয়েছে না? হ্যাঁ, অবশ্যই রোজগারটা জড়িয়ে রেখেছে। তবুও আমার ফ্যামিলির দিক থেকে আমার কোনো প্রেশার নেই। আমি নীলিশা, আমি শুধু তোমাকে নিয়ে নয়, আমার বক্তব্য হচ্ছে যারা গান করছে তোমার মতো মেয়েরা সবাইকে তো একসঙ্গে বসিয়ে আমি এটা করতে পারছি না। তার জন্যে বোধহয় রোজগারটা কমে যেতে পারে যদি কেউ নিজের মতো করে একটা আট পরে শাড়ি পরে কিংবা একটা বেনারসি শাড়ি পরে উঠলো গান গাইতে। দেখুন, আমি তো প্রত্যেকটা মানুষের এবার মেন্টালিটি বিচার করে বলতে পারবো না। তাহলে আমাকে একদিন টেস্ট করে এরকম দেখতে হবে এটার ফিডব্যাক কি আসে। Feedback কি একটু আসে? টেস্টটা চেঞ্জ করে একদিন দেখবো যে যদি দেখুন ৩-৪টে প্রোগ্রামে আমি গেলাম শাড়ি পরে, ধরুন আমি গেলাম, এবারে দেখবো যে আমার কি ফিডব্যাক আসে। কেউ বললো যে না তুমি একটু এ কর, অনেক সময় এরকম অনেকেই বলেন ফোনে যে না নীলিশা একটু আজকে একটুখানি একটু ভালো ড্রেস পরে আসবে, ইন দ্য সেন্স একটু জিন্স প্যান্ট একটু অন্যরকম গর্জেস সেজে ও, আসবে। মানে হ্যাঁ, পোশাকের অনুরোধ থাকে। হ্যাঁ, পোশাকে ডেফিনেটলি অনুরোধ থাকে, কারণ মানুষের এখন যেটা টেস্ট, মানুষের চয়েস। আমরা চেষ্টা করি, শিল্পীরা স্পেশালি চেষ্টা করি হাউ টু এন্টারটেইন পিপল। লাইক গান তো আচ্ছা। ডেফিনেটলি আছে, হাউ টু এন্টারটেইন পিপল, লাইক এন্টারটেইনমেন্ট জগৎ ডেফিনেটলি। তাহলে তো সিনেমাই হতো না সভ্যতা, তাই না? একদম। সিনেমাই তো হতো না। তাহলে আমি মনে করি যেটা টিভি স্ক্রিনে আমরা দেখছি, দিস ইজ কল্ড অলসো এন্টারটেনমেন্ট। আমাদের সেই জিনিসটা ভালো লাগছে দেখতে, রুচি অরুচি কুরুচি আমি জানি না। আমি মনে করি ওই সিনটাই হয়তো এখন পার্ট থেকে আসে সবারই ভালো লাগছে, তাই সেই ধরনেরই গান, সেই ধরনেরই শুটিং, সেই ধরনেরই সিনেমা। আর আমরাও যেহেতু পার্ট অফ মিউজিক, মানে পার্ট অফ স্টেজ এন্টারটেনমেন্ট যেভাবে জড়িয়ে আছি আমরা, তো আমাদেরও তো কাজ এন্টারটেন করা। মানে তো আমার মনে হয় যে কিছু কিছু মানুষ যখন বলে যে না ওই ড্রেসটা পরে আসো, মেবি দর্শনদারি বি চাইয়ে, গুণ বিচারি বি চাইয়ে, বেশ, মানে একটা পুরোটাই প্যাকেজ, পুরোটাই প্যাকেজ। পুরোটাই প্যাকেজ। এটাও কিন্তু আশ্চর্য একটা দিয়ে দিয়ে আগে থেকে ফোন করে বলে যে এই ড্রেসটা পরে আসুন, মানে ডিমান্ড। জানি না তারা কি কোনো কস্টিউমস ডিরেক্টর নাকি, না না না, তারা কস্টিউম ডিরেক্টরস না, এরকম বহুত মানুষজন আছে বা যারা ফাংশন করছে। হ্যাঁ, যাদের ফাংশন আমি করছি বা যারা এরকম হলো অর্গানাইজার্স, তো এরকম ব্যাপার। দেখুন, তাদেরও তো কোনো দোষ নেই, তাদেরকেও বলা হচ্ছে যে এই পপ সিঙ্গারের যেন একটু দেখতে সুন্দর হয়। এখন কি লোকে, আগে যখন আমরা প্রোগ্রাম করতাম, আমার যেহেতু অনেক ছোটবেলা থেকেই এই প্রফেশনে, আগে যখন প্রোগ্রাম করতাম তখন কিন্তু ফটো ভিডিও এইসব কিন্তু চল ছিল না। না। আমি একটা প্রোগ্রাম ধরেছি, আমার বাবা 3টে সিঙ্গার আসছে, এই 3টে সিঙ্গারকে আমি নিয়ে গিয়ে প্রোগ্রাম করিয়ে চলে এলাম। এখন আপনি যদি একটা প্রোগ্রাম ধরেন বা আমি যদি একটা প্রোগ্রাম ধরি, কোন কোন সিঙ্গার আসছে আর পার্টি কিন্তু বলছে ফটো দেখান,
ভিডিও লিঙ্ক দেখান। তার মানে আমি দেখছি না না এই সিঙ্গারটা মোটা কি কালো কি ভালো, এইসব দেখে এখন কিন্তু দেখার উপর, টোটাল জিনিসটাই কিন্তু দেখার ও উপরে। তাহলে যদি শুধুই গানই শুনতো, তাহলে শুধুই যদি গান শুনতো, আমি মনে করতাম তাহলে দুনিয়ার অর্ধেক অশান্তিই মিটে যেত। তাই, তাহলে তো আমাদের মতো মেয়েদেরকে অনেক কিছুই ফেস করতে মানে হতো কোনো না। মেয়ে যদি কালো হয় দেখতে, এবার সেটা দেখতে খুব ভালো দেখুন, গান এটা গায়। সেটা তো কমিটির ব্যাপার। যদি কুৎসিত দেখতে সে মেকআপ করে যদি সুন্দর লাগে, তাকে ভালোই লাগবে, সে নিয়ে যাবে তাকে। তা বা সুন্দর লাগতে মানে হবে। আমি ফর্সা সে কালো, অনেক কালো মেয়েই তো কাজ করছে, অনেক কালো মেয়েই সুন্দর। আমি কিন্তু শিল্পীদের দিক থেকে বিচার করে বলতে চাইছি না। আমি কি বলছি, যারা আমাদের মতো শিল্পীকে কাজ দিচ্ছে, আমি তো অনেক ছোটখাটো, আমার কোনো ভিডিও নেই, আমি কোনো ব্লগও করি না, আমি কোনো কিছুই করি না, তো আমি বলতে পারবো না যে কি হচ্ছে। আমাকে আমাকে কিন্তু একটা শো পাওয়ার জন্য হয়তো 4টি ইউটিউবের লিঙ্ক খুঁজে দিতে হচ্ছে, 4টে ফটো দিতে হচ্ছে, আচ্ছা এই সিঙ্গারটা আছে, আমার তো কোনো স্ট্যাম্প নেই পিছনে, আমি যাচ্ছি কাজ করছি। হয়তো আমার যদি একটা ভালো জায়গা তৈরি হয়েছে, তো আমাদের অত কিছু ভিডিও পাঠাতে হতো না, চলো এর নামেই শো হচ্ছে, এরকমই একটা ব্যাপার। হ্যাঁ, এখানে কি এইরকম রয়েছে যে খুব সময় দিতে হবে অমুককে, তার জন্য এতগুলো প্রোগ্রাম পাওয়া যায়, একটু খেতে যেতে হবে? না 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 না, এরকম কোনো ব্যাপার নেই, এরকম সম্পূর্ণ ভুল ধারণা এগুলো। এরকম কোনো ব্যাপার নেই। এবার কে কি করছে দাদা, এগুলো তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়, এগুলো তো আমাদের পক্ষে জানা সম্ভব না। তবে আমি যে কাজ করছি, আমি এখনো অবধি খুব সুন্দরভাবে এত বছর কাজ করে এসেছি। ছোটখাটো হলেও একটা জায়গা ভগবানের আশীর্বাদে তৈরি করেছি, মানুষজনের প্রচুর ভালোবাসা পেয়েছি। আগামী দিনে আপনাদের মতো মানুষরাও আমাকে প্রচুর ভালোবাসলে আমি আরো কাজ করতে পারবো। তাহলে নীলিশার কথা শুনে একটা জিনিস পরিষ্কার হলো, প্রথমে হচ্ছে আপনাকে দেখতে ভালো হবে, গান কি করেন না করেন সেটা পরের কথা, কুৎসিত হলে ভালো সাজতে হবে যাতে আপনাকে দেখে পছন্দ করে সবাই। তাহলে একটা কথা, আবার একটা প্রশ্ন আসছে, মহিলারা এখনো কি সেই পোস্টার? মহিলারা এখনো কি সেই পোস্টার বলতে, দেখুন সবার ক্ষেত্রে তো তা নয়। অনেকেই আছেন এখনো ধরুন ইন্ডিপেন্ডেন্ট হতে পারেননি, তাদের জন্য ভেবেও খারাপ লাগে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারেননি, তারা চেষ্টা করেন। আগামী দিনে তারা আরো চেষ্টা করুন তাদের ফ্যামিলির সাথেও। মানে আমার বার্তার মাধ্যমে আমি বোঝাতে চাইছি। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, বলুন। মহিলারা কি এখনো সেই পোস্টার? যেমন যেমন তোমাকে একটা ছোট্ট করে বলি, যে একটা সাবানের বিজ্ঞাপন হবে, মহিলাকে সাবান মাখতে হবে, হ্যাঁ, জামা কাপড় থাকলে হবে না, তাকে এমন দেখানো হবে, হ্যাঁ, হ্যাঁ, মানুষ অর্ধেকটা দেখলে বাকি অর্ধেকটা বুঝে নেয়। হ্যাঁ। একটা কোনো পরিধানের কোনো বিজ্ঞাপন হবে, সেখানেও তাকে এমন দেখানো হবে, মানে একটা উত্তেজনা থাকবে, যেন পোস্টার। এখনো কি সেই একই, তোমার কথার মধ্যে তো সেই একই জিনিস আসছে যে দেখতে ভালো হবে তো হবে, এইসব, মানে এখনো কি মানুষের মানসিকতা বদলায়নি? আমি দেখুন মানসিকতা বদলেছে কি বদলায়নি জানি না, তবে যুগের সাথে সাথে যেরকম দরকার পড়ে সেরকমই মানুষকে তৈরি হতে হচ্ছে। এরকম তো বদলেছে কি বদলায়নি, দেখুন আমার থিঙ্কিং আলাদা, আপনার থিঙ্কিং আলাদা, তোমার কি পাবলিকের মনে থিঙ্কিং হয়? আলাদা। তোমার কি মনে হয়? আমার মনে হয় যে বদলায়নি, কিছুই বদলায়নি, একই রকম সবই চলছে। তাহলে তো এন্টারটেনমেন্টই থাকতো না, তাই না? ঠিক এন্টারটেনমেন্টই থাকতো না। সেই বিদ্যাবলনে একটা সিনেমা ছিল না, হ্যাঁ। এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট, আর সেই এন্টারটেনমেন্ট এখনো পর্যন্ত আছে। এখনো পর্যন্ত এরা কিন্তু যেভাবে অনুষ্ঠান করে বেড়ায়, আজকে ওর হয়তো বাড়িতে অনুষ্ঠান করে টাকা রোজগার করে আনলে সংসার চলবে সেরকম নয়। প্রচুর রয়েছেন মহিলা থেকে পুরুষ, তারা কিন্তু এটার উপরই সারা বছর নির্ভর করেন তাদের সংসার চালান। তাদেরকে সেই এন্টারটেনমেন্টের কবলে পড়তেই হচ্ছে। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।